আসসালামু আলাইকুম। মেডিকোর ২০২৪ ব্যাচের সকল শিক্ষার্থী, তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ। আমি কয়েকটি বিষয় একটু আলোচনা করি তোমাদের সাথে, বা আমার অপিনিয়ন শেয়ার করি, যেগুলো আসলে আমরা মেসেজ পাচ্ছি। স্টুডেন্টরা আমাদেরকে তাদের যে দুশ্চিন্তার জায়গা, তাদের যে সমস্যার জায়গা আমাদের সাথে শেয়ার করে, সেই বিষয়গুলো থেকে যদি স্পেসিফিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলি। যেমন ধরো, আমাদেরকে কেউ কেউ এভাবে বলে যে আমার নাম্বার আগে ভালো ছিল ডেইলি এক্সামের সময়, কিন্তু এখন নাম্বার কমে যাচ্ছে। এটার কারণ কি? সেক্ষেত্রে আমার নিজস্ব ব্যাখ্যা, আমি যেটা বুঝি সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, যখন ডেইলি এক্সাম ছিল ওই সময় আসলে তোমার অল্প কিছু চ্যাপ্টার তুমি একদিন বা ১.৫ দিন বা ২ দিন পড়ে তারপর পরীক্ষায় অ্যাটেন্ড করেছো। যার কারণে কিন্তু তোমার ডিটেল পড়ার বা সুন্দরভাবে বোঝার বা রিভিশন দেওয়ার সুযোগ ছিল। আর বিগত ২ সপ্তাহ যদি আমরা হিসেব করি, তোমার মডেল টেস্ট প্রোগ্রামের বিভিন্ন রকম পরীক্ষা, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, সেখানে কিন্তু তোমাকে একদিনে এক সাবজেক্ট শেষ করতে হয়েছে। তার সাথে আগের কোনো গ্যাপ আছে কি না, কোনো চ্যাপ্টার ভালোভাবে পড়া হয়েছে কি না, এগুলোর একটা অতিরিক্ত প্রেশার তো কাজ করেছেই। তো সেই জন্য এটাই যৌক্তিক, এটাই হওয়ার কথা যে তোমার নাম্বার আগে যেরকম ছিল এখন তার থেকে অনেকটাই কমে যাচ্ছে, কারণ তুমি আসলে সম্পূর্ণভাবে ওই সাবজেক্ট শেষ করে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারছো না। আমাদের কাছ থেকে যদি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা যদি বলতে হয়, যে আমরা পড়ালেখা আমি আমার মতো করে সর্বোচ্চ করার চেষ্টা করছি। আমি ঘুমাই বলতে গেলে ৪-৫ ঘন্টা, তো বাকি সময় তো পড়তেছি আমি। তাহলে আমার শেষ হচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তরে আমরা যেটা পাই সেটা হচ্ছে, তোমার পড়ার স্টাইলে ডেইলি এক্সামের সময় অধ্যায় ভিত্তিক যেরকম ছিল এখনও অনেকটাই সেরকমই রয়ে গিয়েছে। আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি, যেমন ধরো, তুমি আগে কোনো একটি নির্দিষ্ট চ্যাপ্টারের উপর পরীক্ষা ছিল, সমন্বয় নিয়ন্ত্রণ, ওই সময় তুমি অনেক ডিটেইল পড়েছো। এখন ওই একই স্টাইলে সাবজেক্ট ফাইনাল দিতে আসার সময় বা পেপার ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় তুমিও ডিটেইল পড়ার চেষ্টা করছো। এটা কিন্তু ঠিক না। তার মানে তুমি আসলে একটি চ্যাপ্টারের যে টপিকগুলো আগে শেষ করা দরকার সেটা না করে তুমি ঢালাওভাবে আগের মতো করে A to Z যত ম্যাক্সিমাম লাইন পড়া যায় সেভাবে শেষ করার চেষ্টা করছো। তাতে করে পড়া আসলে ওই অল্প সময়ের মধ্যে শেষ হওয়ার কথা না। তাহলে স্টাইল হওয়া উচিত এটা, যে এখন আমি যখন কোনো এক চ্যাপ্টার পড়বো, তোমাকে কিন্তু বুঝতে হবে। আমরা সবসময় বলি একটি চ্যাপ্টারের সবগুলা টপিক সমান গুরুত্বপূর্ণ না। আমরা সবসময় এটাও বলি একটি পেজের মধ্যে সবগুলা লাইন সমান গুরুত্বপূর্ণ না। এটা তুমি দেখেছো আমাদের বই দেখানো থেকে, এটা তুমি বুঝতে পেরেছো আমাদের টিচারদের ক্লাস থেকে, এবং আমরা আরও বিভিন্নভাবে এই বিষয়টি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। তাহলে সেক্ষেত্রে তোমাকে এখন সময় যতটুকু রয়েছে এটার সাথে মেনটেন করে এমনভাবে পড়তে হবে, এমন গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে হবে যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এটাকে শেষ করে দেন যদি আমি সময় পাই তারপর অন্য কিছু দেখব। এইটা হচ্ছে এখনকার পড়ার স্টাইল। আমাদের স্টুডেন্টদের মধ্যে কেউ কেউ মেসেজ দেয়, কল দেয় যে এখন তো মনে হয় সব ভুলে যাচ্ছি, কিছুই মনে থাকছে না। এটা কেন হচ্ছে? এরকম হওয়ার কারণ কি? তাহলে তো আমার কনফিডেন্স আরও কমে যাচ্ছে।
এটার ক্ষেত্রে আমার যে ব্যাখ্যা সেটা হচ্ছে, তুমি খেয়াল করে দেখো যে মানে আমাদের ব্রেইনে আমরা আসলে ঠিক কতটুকু মনে রাখতে পারবো, আমাদের স্মৃতিতে ঠিক কতটুকু জমা থাকবে, ঠিক সেরকমভাবে যাতে করে আমি কোনো এমসিকিউ প্রশ্নের 4টা অপশন দেখলে আমি সুন্দরভাবে উত্তর বের করে বৃত্ত ভরাট করতে পারি। তাহলে এই যে প্রেশারের মধ্য দিয়ে তুমি যাচ্ছ, সেক্ষেত্রে এটাই হওয়া স্বাভাবিক। তোমার মনে হবে যে আমি যা পড়লাম এটা আমার মনে হচ্ছে গতকাল যা পড়েছি এটা এখন কিছুই মনে নেই, বা গত 2 দিন আগে যা পড়লাম আমি এখন মনে করতে পারছি না। তাহলে এটা কিন্তু অতিরিক্ত প্রেশারের কারণে এরকম মনে হচ্ছে। বাট আমি মনে করি যে আসলে তুমি তাহলে এই বিষয়টাকে কিভাবে জাস্টিফাই করবা, যে মানে আমার ব্রেন ঠিক আছে কিনা, আমার ব্রেন কি ঠিকভাবে কাজ করছে কিনা, সেটার জন্য আমি মনে করি যে ইমিডিয়েট তোমার সামনে যে টপিক আছে, যেমন উদাহরণ হিসেবে বলি যে ম্যালেরিয়া পরজীবীর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছক, যেখানে তোমার সুপ্তাবস্থা কাল এবং কত ঘন্টা পর জ্বর আসে, প্লাজমোডিয়াম ফেলসিপারাম সহ অন্য যেগুলো আছে, তুমি যখন ওই চার্ট পড়তেছো, ওই ছক যখন পড়তেছো, তখন যদি ওইটা পড়া শেষ করে সাথে সাথে তুমি যদি ওটা মনে করতে পারো, মানে ধরো ওই অংশটা তুমি ঢেকে মনে করার চেষ্টা করলা অথবা বই বন্ধ করে মনে করার চেষ্টা করলা, আমি মনে করি তোমার ব্রেন ঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য এটুকুই যথেষ্ট। ইভেন তোমার এটাও খেয়াল করার দরকার নাই, এটাও মনে করার চেষ্টা করার দরকার নাই যে ঠিক 2 পৃষ্ঠা আগে বা 3 পৃষ্ঠা আগে আর কি ছিল, বা 5 পৃষ্ঠা আগে ভাইরাসের আকৃতির উপর ভিত্তি করে যে উদাহরণগুলো ছিল আর কি ছিল না। এইভাবে ব্রেনকে প্রেশারের মধ্যে ফেলা ঠিক না। ঠিক হচ্ছে এটাই যে আমি এই মুহূর্তে যা পড়লাম সেটা কি আমি মনে করতে পারি, যদি পারি ইটস ফাইন, নেক্সট টপিক, নেক্সট পেজ। যেমন আমি লোহিত রক্তকণিকার কাজগুলো মুখস্থ করলাম, টোটাল 8টি কাজের মতো আছে, মেন টপিকগুলা, মেন ওয়ার্ডগুলো আমি দেখলাম যে কোন জায়গায় চেঞ্জ হতে পারে সেভাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার লোহিত রক্তকণিকার কাজ শেষ, মনে করতে পারলাম, নেক্সট টপিক যাই। আমার দেখার দরকার নাই যে এর আগে চ্যাপ্টার যেটা ছিল সেখানে আমার ঠিক মনে আছে কিনা, কিংবা রক্ত সঞ্চালন চ্যাপ্টারের ফার্স্ট পেজ আমি যে সংখ্যা পড়লাম, পিএইচ এর মান, ওজনের কত %, আপেক্ষিক গুরুত্ব, এটা মনে করার চেষ্টা করার কোনো দরকার নাই। এইভাবে চিন্তা করলে, এইভাবে ব্রেনকে তুমি যদি জাজমেন্টের মধ্যে ফেলো, তাহলে কিন্তু আরও বেশি কনফিডেন্সের জায়গায় কিন্তু ঘাটতি তৈরি হতে পারে। এই জন্য যা করবো যৌক্তিকতার বিচারে পড়ব। খেয়াল করে দেখো যে ফোকাস নষ্ট হচ্ছে কেন। সব কাজের ক্ষেত্রে তুমি যে কাজই করো না কেন, এখানে কিন্তু তুমি আসলে কি করতে চাও এবং কতটুকু সময়ের মধ্যে করতে চাও, এবং ওই সময়ের মধ্যে আসলে তুমি ওই কাজই করছো কিনা, এই সামগ্রিক বিষয় থেকেই কিন্তু তোমার কোনো একটা জায়গা থেকে আমরা একটা রেজাল্ট পাই, কোনো একটা অ্যাচিভমেন্ট আমরা পাই। কিন্তু ফোকাস নষ্ট হয়, তোমার নষ্ট হয় না, ফোকাস নষ্ট হয়। যেমন তুমি ধরো এখন সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলী, পৃথিবীর পরিচিতি, এখানে কি তথ্য আছে এগুলার পড়ার চেষ্টা করতেছো। হঠাৎ করে তোমার মনে হলো আচ্ছা বোটানি তো আমি কোষ শ্বসন চ্যাপ্টার ঠিকভাবে পড়ি নাই, আচ্ছা এটা রাখি, তাহলে কোষ শ্বসন পড়ি। এই যে কিন্তু তোমার ফোকাস নষ্ট হচ্ছে, এটা কিন্তু করা যাবে না। তাহলে টার্গেট কি হবে? টার্গেট হচ্ছে যে আমি যদি চিন্তা করি যে এখন আমার দুপুর 2টা বাজে, আমি 3টা পর্যন্ত এই কয়েকটা পেজ আমার মনে হচ্ছে, কারণ এটা তুমি ঠিক করতে পারো, আচ্ছা ঠিক আছে আমি এই 10 পৃষ্ঠা পড়ার চেষ্টা করি, আমি পারি কিনা। এবং আমি এই 10 পৃষ্ঠা যখন পড়বো, আমাকে মাথায় রাখতে হবে আমার পুরো মেডিকেল ভর্তি পরীক্ষা এই 10 পৃষ্ঠার মধ্যেই। আমার এই 10 পৃষ্ঠার পরে কি আছে সেটাও চিন্তা করা উচিত না। ইভেন এই 10 পৃষ্ঠা পড়া যখন শুরু করলাম, তার ঠিক আগ মুহূর্তে আমি কি পড়লাম সেটা মনে আছে কি না, কিংবা আমার অন্য কোনো বিষয়ের কোনো অধ্যায় আমার ঠিকভাবে পড়া হয় না, আমার ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ঠিকভাবে কমপ্লিট হয় নাই, সেটা নিয়ে চিন্তা ভাবনা করা একদমই বোকামি। এটাগুলো ফোকাস নষ্ট হয়। ফোকাস যখন নষ্ট হয় তখন কিন্তু কাজ ঠিক মতো শেষ হবে না।
এবং আমি মনে করি যেটা যে আসলে এই মুহূর্তে একজন স্টুডেন্ট মানে বিগত বছরের সমস্ত এক্সপেরিয়েন্সকে যদি একসাথে করি, আমাদের অভিজ্ঞতা যেটা বলে শেষ মুহূর্তে এসে, শেষ মুহূর্তে বলতে আসলে ঠিক কতদিন আগে, ঠিক কত সপ্তাহ আগে থেকে, যেমন আমরা যদি আজকের এই আলোচনার পরিপ্রেক্ষিতে বলি, আজকের এই তারিখের পরিপ্রেক্ষিতে বলি, তাহলে তোমার আগামী 3 সপ্তাহ তোমার জন্য সময়। শেষ মুহূর্তে বলতে আমরা এখন থেকে ধরতে পারি, ঠিক আছে? তো এই মুহূর্তে আসলে একজন স্টুডেন্টের সবচেয়ে ক্ষতির কারণ, যেটা বারবার আমাদের মেডিকেল স্টুডেন্ট যারা, তাদেরকে কিন্তু আমি অনেকগুলো ফেসবুক পোস্ট ডিজাইন করে কিছু কথাবার্তা এবং আলাদা করে ক্যাপশনেও বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি যে দুশ্চিন্তা থেকে ভালো কিছু হয় না। এবং এটা আমার সৌভাগ্য বলবো যে 2024 ব্যাচের তোমরা যারা ছিলে, তোমরা যারা পরীক্ষা দিবে, আমি মেডিকেল সবগুলো ব্রাঞ্চে 2টি ব্রাঞ্চ আমি আগামী সপ্তাহে কথা বলার পরিকল্পনা রেখেছি। বাকি ব্রাঞ্চগুলোতে ঢাকা এবং ঢাকার বাইরের শ্রদ্ধেয় অভিভাবকদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। সেখানেও এই দুশ্চিন্তা, স্ট্রেস নিয়ে আলাদা করে সবার অ্যাটেনশন চেয়েছি। এবং স্টুডেন্ট 2024 ব্যাচের ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম স্টুডেন্ট, তোমাদের সাথেও কিন্তু স্ট্রেসের কথা বারবার বলেছি। সেটাই তার মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই মুহূর্তে, শেষ মুহূর্তে এসে একজন স্টুডেন্টের সবচেয়ে কোন বিষয়ে কনসার্ন থাকা উচিত, সেটা হচ্ছে মানসিকভাবে একটু দুশ্চিন্তামুক্ত থাকা। তারপরে কি সেকেন্ড কি পয়েন্ট, আচ্ছা ঠিক আছে এবার তুমি কতটুকু পড়তে পারো, ঠিক আছে? নানান ধরনের তথ্য তোমার কাছে আসবে, নানান ধরনের কথা তোমার কাছে আসবে। কেউ বলবে যে এবার কোশ্চেনের স্টাইলে চেঞ্জ হইতে পারে, অনেক কঠিন কোশ্চেন হবে, অমুক জায়গা থেকে শুনলাম। কেউ বলবে যে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক অনেক কঠিন হবে, ও আরেক জায়গায় মেসেজ দেখলাম, একটা গ্রুপে ছিলাম, ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, তারা চিন্তা করবে যে আমি আমার এই পড়া দিয়ে কি হবে কি না, আমার মনে হয় হবে না। মানে যত রকমের তথ্য যেগুলা দুশ্চিন্তার পরিস্থিতি তৈরি করে, সেগুলার সব কিছু এখন এসে হাজির এবং তুমিও সেগুলোকে প্রশ্রয় দিচ্ছ, তুমিও সেগুলোর মধ্যেই আছো। তাহলে তোমার সবচেয়ে বড় ক্ষতির কারণ কিন্তু এই ধরনের উদ্ভট ইনফরমেশন, এই ধরনের অযৌক্তিক তথ্য, যেগুলা তোমার যে কাজ, সেই কাজ ঠিকভাবে তোমাকে করতে দিচ্ছে না, ঠিক আছে? তাহলে কোনো কিছুই এরকম কোনো কনফার্মেশন না যে এটাই হবে এরকম কিছু। তাহলে তুমি এই ধরনের কোনো তথ্য দিয়ে তাড়িত হয়ে, এই ধরনের কোনো তথ্যের কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তোমার যদি পড়ার ক্ষতি করো, এবং আলটিমেটলি গিয়ে তুমি যদি দেখো যে 17ই জানুয়ারি তোমার আসলে সেরকম কিছু হয় নাই, তাহলে তখন তোমার আফসোস হবে না যে আমি একদিন শুধু এটা নিয়ে এত টেনশনে ছিলাম, আমার ওই দিন পড়াই হয় না? আফসোস হবে না? হবে তো। তাহলে সেই ভুল আমরা কেন করব? এই জন্য আমার কাছে মনে হয় সবাই যার যার জায়গা থেকে চিন্তা থাকবে, আমি এত বড় একটা পরীক্ষা দিচ্ছি, থাকবে না? থাকবে, কিন্তু দুশ্চিন্তা যেন না থাকে। প্ল্যান থাকবে কিন্তু স্ট্রেস যেন না থাকে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি এই জায়গাটা থেকে যদি নিজেকে মুক্ত করতে পারো, এবং আমি খুবই, এত বলার পরেও আমার মনে হয় যে আসলে আমাদের কথাগুলা কি কোনো কানেক্টিভিটি তৈরি করছে না? যেমন আজকে একজন অভিভাবকের সাথে কথা হচ্ছিল, শ্রদ্ধেয় অভিভাবক, ওনার বাচ্চা পরীক্ষা দিবে, সে মানে তার দুশ্চিন্তা বা তার কথার প্রকাশগুলো এমনভাবে ছিল, মানে কথার মাঝখানে এরকম একটা কথা ছিল যে আমার মেয়ে যদি চান্স না পায় তাহলে তো হয় অ্যাপ্রন হইতে হবে, নাহলে কাফন হয়ে যাবে। এটা হয়তো সে তার মতো করে এমনি বলে ফেলছে, বাট আমি এটাকে মানে কথাটাকে ধরলাম আর কি। বললাম যে কেন এইভাবে চিন্তা করতে হবে, কেন এইভাবে চিন্তা করেই তো
একজন স্টুডেন্টের যে সামর্থ্য, সেই সামর্থ্যের 50% নষ্ট হয়ে যাচ্ছে। কেন এইভাবে চিন্তা করতে হবে, তাই না? এখন তোমাদের এই যে আজকের নিউজে আসছে যে 1 লক্ষ এত হাজার পরীক্ষা দিবে, এই শুরু হয়ে গেছে, হৃদস্পন্দন বৃদ্ধি পাওয়া শুরু হয়ে গেছে। কেন রে ভাই? তুমি তোমার কাজ করো। তোমার এই এতজন পরীক্ষা দিবে, আমি আমার কোচিংয়েই ভালো করি না, মেডিকোতেই আমি এরকম নাম্বার পাচ্ছি, তাহলে আমি এত স্টুডেন্টের মধ্যে আমি কীভাবে ভালো করবো? কেন এই হিসেব করার দরকার কি? এই হিসেব করার দরকার কি? তোমার সামনে যে কাজ আছে সেটা তুমি করো। মানুষ তো তার সামর্থ্যের বাইরে গিয়ে অনেক কিছু করে ফেলবে, ব্যাপারটা এরকম চিন্তা করার দরকার নেই। তুমি চিন্তা করে যে আমার এই মুহূর্তে যে কাজ সেটা আমি ঠিকভাবে করি। আমার এখন কাজ, আমি সাধারণ জ্ঞানের কুইক রিভিশন, বাংলাদেশ বিষয়াবলীর আমি এখান থেকে ইতিহাস সংশ্লিষ্ট কিছু তথ্য পড়ব। ওকে, পড়তেছি, আমি মনে করার চেষ্টা করতেছি, ফাইন, এইটার মধ্যে থাকো। এই জন্য আমাদের কথাগুলো আসলে তোমার কাছে মূল্যায়িত হবে কি হবে না সেটা নিয়ে হয়তো আমরাই দুশ্চিন্তায় থাকি, বাট এত এত বছর ধরে তো আমরা কিছু না কিছু শিখলাম, এত এত বছর ধরে আমরা কিছু না কিছু তো বুঝলাম। সেই শেখা থেকে, সেই বোঝা থেকে তোমাদের সবার প্রতি বিনীত অনুরোধ, প্লিজ তুমি তোমার দুশ্চিন্তা, যত রকমের নেগেটিভ চিন্তা সবগুলাকে দূরে ঠেলে দাও। সুন্দর সুন্দর চিন্তা করে, পজিটিভ চিন্তা করে। তুমি বলছো এটা চিন্তা করো যে আমি 17 তারিখ পরীক্ষা দিব, পরীক্ষা দিয়ে আমি আল্লাহ আমার জন্য রেজাল্ট যেটাই যেভাবে নির্ধারণ করেছেন করবেন, এরপরে আমি এই পরীক্ষা দিব, আমার এই জায়গায় ঘোরাঘুরি বাদ আছে, এইসব জায়গায় যাবো, এগুলো সুন্দর সুন্দর চিন্তা করো। ইন্সপায়ার্ড থাকবা, দেখবা যে পড়তে ভালো লাগতেছে, যে আমি এই 4 ঘন্টা পড়বো, পড়ে আমি বাসায় আমার আব্বুর সাথে একটু কথা বলবো বা আম্মুর সাথে একটু গল্প করবো 10-15 মিনিটের জন্য, বা এমনি একটু সুন্দর সুন্দর এরকম চিন্তা ভাবনা তোমাকে যখন উৎসাহিত রাখবে তখন কিন্তু পড়া ভালো হবে, আদারওয়াইজ হবে না কিন্তু। এই জন্য বিনীত অনুরোধ, যে যে বিষয়গুলো তোমার চিন্তা ভাবনা এবং তোমার যে সামর্থ্য, তোমার যে সৃষ্টিশীলতা, এগুলোকে নষ্ট করে সেগুলোকে দূরে রাখতে হবে। ইন্সপায়ার থাকো। একজন মানুষের সুস্থভাবে বেঁচে থাকার থেকে ভালো আর কিছু নাই। হ্যাঁ, ঠিক আছে, এটা পড়ালেখা, তোমার লাইফের অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা, ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা, ঠিক আছে, কিন্তু এটা পুরা জীবন তো না। এই জন্য যারা তোমরা এতদিন অনেক কষ্ট করে এই পর্যন্ত এসছো, যে যতটুকুই পড়ছো না কেন, নিজের উপর আস্থা রাখাটা সবচেয়ে জরুরি। নিজের উপর আস্থা রাখো, দেখবা যে এই পড়া দিয়ে 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 সুন্দর মতো মাথা ঠান্ডা আছে, যতটুকু পারছি পরীক্ষা দিয়ে আসছি, রেজাল্ট চলে আসছে পজিটিভ। তোমার কারোর সাথে কোনো তুলনা করার দরকার নাই, কত হাজার পরীক্ষা দেবে কিচ্ছু দেখার দরকার নাই। তুমি এই তথ্যগুলো পড়ে যাচ্ছ, মহান আল্লাহ তাআলার উপর, মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে, রেখে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে চলে আসবো। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই পজিটিভ কিছু চিন্তা করার জন্য। সবাইকে ধন্যবাদ।